স্থবির ক্রীড়াঙ্গন, বিশৃঙ্খল ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটিতে চলা ফেডারেশন আর জাতীয় দলের হতাশাজনক ফল, এমন এক বাস্তবতায় দায়িত্ব নিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একসময় দেশের তারকা ফুটবলার, এখন পুরো ক্রীড়াঙ্গনের অভিভাবক। সামনে ফুটবল ও ক্রিকেট, দুই দিকেই আগুন জ্বলছে। প্রশ্ন একটাই, তিনি কি পারবেন রাজনীতির প্রভাব কাটিয়ে ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনতে গতি, স্বচ্ছতা আর সাফল্য? চলুন বিশ্লেষণ করি তার সামনে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাবেক তারকা ফুটবলার আমিনুল হক। নির্বাচনে সরাসরি জিততে না পারলেও শেষ পর্যন্ত টেকনোক্র্যাট কোটায় তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় এবং তার হাতেই তুলে দেওয়া হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। তার দায়িত্ব নেওয়ার সময়টা মোটেই সহজ নয়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ক্রীড়াঙ্গন ছিল অনেকটাই স্থবির। সেই সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। অভিযোগ রয়েছে, ক্রীড়াঙ্গনকে দলীয়করণ থেকে বের করতে গিয়ে তিনি এমন কিছু অদক্ষ ব্যক্তিকে দায়িত্বে এনেছিলেন যাদের কারণে অনেক ফেডারেশন ও বোর্ডে তৈরি হয় অস্থিরতা। বিশেষ করে ক্রিকেটে পরিস্থিতি আরও জটিল হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিগত 18 মাসে 2 জন সভাপতি দায়িত্ব পালন করেছেন। নাজমুল হাসান পাপন সরে যাওয়ার পর প্রথমে ফারুক আহমেদ, পরে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেন। কিন্তু নেতৃত্বের এই অস্থিরতা ঘরোয়া ক্রিকেটকে প্রায় স্থবির করে ফেলে। শীর্ষ ক্লাবগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়। নতুন বোর্ড নির্বাচন নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। তার উপর আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয় নতুন সংকট। ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্তের কারণে বাংলাদেশকে বাদ দিয়েই টি-20 বিশ্বকাপ আয়োজন করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির সঙ্গে এই সম্পর্কের টানাপোড়েন এখন নতুন করে মেরামত করাও বড় চ্যালেঞ্জ। শুধু ক্রিকেট নয়, অধিকাংশ ফেডারেশনই বর্তমানে অ্যাডহক কমিটিতে চলছে। নির্বাচিত কমিটি রয়েছে হাতে গোনা কয়েকটিতে। ফলে ক্রীড়াঙ্গনে গণতান্ত্রিক কাঠামো অনেকটাই দুর্বল। নতুন প্রতিমন্ত্রীর প্রথম কাজ হবে ফেডারেশনগুলোতে নির্বাচন আয়োজন করে প্রকৃত ও দক্ষ সংগঠকদের ফিরিয়ে আনা। তবে এখানে আরেকটি সূক্ষ্ম বিষয় রয়েছে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গনকে দূরে রাখার ঘোষণা দিলেও বাস্তবে অনেক যোগ্য সংগঠকই রাজনৈতিকভাবে সম্পৃক্ত। তাই দলমত নির্বিশেষে যোগ্যতা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়াই হবে তার বড় পরীক্ষা। ফুটবল নিয়েও আছে ভিন্ন চ্যালেঞ্জ। সাবেক তারকা গোলরক্ষক হিসেবে আমিনুল নিজে ফুটবলের মানুষ। গত বছর হামজা দেবান চৌধুরী ও শামিত সোমের আগমনে নতুন উদ্দীপনা তৈরি হলেও জাতীয় দলের ফলাফল এখনও আশাজনক নয়। এশিয়ান কাপে ভারতের বিপক্ষে জয়টি বড় সাফল্য হলেও ধারাবাহিকতা আসেনি। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ইতিবাচক ফল আনতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। সব মিলিয়ে আমিনুল হকের সামনে চ্যালেঞ্জের তালিকা দীর্ঘ। ক্রিকেটে নেতৃত্ব সংকট নিরসন, আইসিসির সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার, ঘরোয়া লিগ সচল করা, ফেডারেশনগুলোতে গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনা এবং ফুটবলে সাফল্যের ধারা গড়া সবই তার দায়িত্বের অংশ। একজন সাবেক তারকা ফুটবলার হিসেবে তার প্রতি প্রত্যাশা অনেক। এখন দেখার বিষয়, প্রশাসনিক দক্ষতায় তিনি কতটা দ্রুত ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরিয়ে আনতে পারেন।